যে নামাজ কাকে বলে। তিনি ফজরের ইমামতিতে, তার ইমামতিতে নামাজ হচ্ছিল, হঠাৎ শত্রুপক্ষ থেকে যখন তাকে আঘাত করল, রক্ত ঝরতেছিল, তিনি অজ্ঞান হয়ে গেলেন। আঘাতপ্রাপ্ত হয়ে করিবুল মাউত করিবুল শাহাদা, শাহাদাতের নিকটবর্তী হলেন। এরপর যখন তিনি বুঝতে পারলেন যে আমাকে আক্রমণ করা হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে টেনে এনে দাঁড় করিয়ে দিলেন, মানে নামাজ যেন শেষ না হয়, তোমরা নামাজের পরবর্তী অংশ চালিয়ে যাও। এরপর যখন তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো নামাজে ছিলেন। তিনি বললেন, অবশ্যই যে ব্যক্তি নামাজ নেই, ইসলামে তার অংশ নেই, সুতরাং যে কোনোভাবেই হোক এই নামাজটা আমাকে শেষ করতে হবে। তিনি নামাজ কোনো রকমে ওজোর অবস্থায় শেষ করলেন, শাহাদাত বরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খেলাফতকালে রাষ্ট্রীয় কর্মচারীদেরকে তিনি চিঠি লিখে লিখে পাঠাতেন আর বলতেন যে যার সালাত সবচেয়ে সুন্দর তাকে আমরা গুরুত্বপূর্ণ পদে বহাল করব, এবং এই সালাত কার সুন্দর, কার সালাতের মধ্যে ফাঁকিবাজি, এটা তিনি তদন্ত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে আমরা যেন কোনো প্রকার বিচলিত অবস্থা না হয়। আমাদের নামাজের মধ্যে সবচেয়ে বেশি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আর এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে জামাতে সালাতের ক্ষেত্রে কাতার সোজা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে। কালকেও হাদিসটি দেখলাম যে কাতার যদি বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে অন্তঃকরণ বাঁকা হয়ে যায়, একজনের সাথে আর একজনের মতবিরোধ শুরু হয়ে যায়। এটা হাদিস, সহিহ হাদিস, সুতরাং আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং কাতারের ক্ষেত্রে আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যে নামাজ আদায় করতে পারি। কবি বলছেন, এক হি সফ মে খাড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজের কাতার এমন একটি জায়গা যেখানে কোনো রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, ক্ষমতাশীল বস এবং তার অধীনস্থ কোনো কিছুর পরিচয় থাকে না, যেখানে সবাই আল্লাহ পাকের এক গোলামে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই সালাত যেন আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন, যে সালাতের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে, আর যে সালাতের হিসাব সালাহ হয়ে গেলে, শুদ্ধ হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে অন্যান্য সমস্ত ইবাদত, সমস্ত কাজগুলো আল্লাহ পাক সহজ করে নেবেন। সেই রকম নামাজ যেন আমরা পড়তে পারি। আগামী জুমায় ইনশাআল্লাহ হজ এর বিষয়ে, কোরবানির বিষয়ে আলোকপাত করা হবে ধারাবাহিকভাবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন।